কেউ কাউকে না দেখেও যে তার এতটা মায়ায় পড়তে পারে সেটা এই ভাইয়াকে না দেখলে আমি জানতাম না। চলুন এই ভাইয়াটার গল্পটা শুরু করি। আমার নাম মোজাম্মেল। আমাদের দুজনের ভালোবাসার গল্পটা শুরু হয়েছিল 20শে জানুয়ারি 2020 সালে। আমাদের দুজনের পরিচয়ের একমাত্র মাধ্যম ছিল ফেসবুক। তখন আমি ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ালেখা করি, আর সেই থেকেই শুরু হলো আমাদের দুজনের কথা বলা। বলে রাখি, আমার বাসা কুমিল্লা জেলায়, আর ওর নাম নিঝুম, ওর বাসা ব্রাহ্মণবাড়িয়া। আমাদের দুজনের শুরুতেই ছিল হাই হ্যালো, তারপরে দুজনের ফোন নাম্বার বিনিময়। একটা মজার ব্যাপার হলো, আমাদের দুজনের কথা হতো প্রতিদিন, কিন্তু কখনোই আমি ওকে দেখিনি। আমি যদি ওর কাছে কখনো পিক চাইতাম, তাহলে ও ওর ছবির বদলে ওইখানে অন্য মেয়েদের ছবি পাঠাইতো। আমাদের দুজনের ভেতরে কিন্তু ভিডিও কলে প্রতিদিনই কথা হতো। ও আমাকে প্রতিদিনই দেখতো, কিন্তু আমি ওকে কোনোদিনও দেখতাম না, কারণ ও আমার সাথে সবসময় ব্যাক ক্যামেরায় কথা বলতো, কখনোই ক্যামেরার সামনে আসতো না। এভাবেই আস্তে আস্তে কোনো এক অদ্ভুত মায়ায় পড়ি আমি ওর প্রতি। আস্তে আস্তে আমাদের দুজনের ভালোবাসা সৃষ্টি হয়, আর ওর সাথে ছিল আমার জীবনের প্রথম প্রেম। ওর সাথে কথা বলার আগে থেকে আমি কখনোই কোনো মেয়ের প্রেমে পড়ি নাই। আমাদের দুজনের সম্পর্কের ভিতরে অনেক অনেক ঝড় এসেছিল। একবার নিঝুম আমার সাথে কথা বলতেছিল, আর ঠিক সেই অবস্থায় ওর ভাইয়া ওকে দেখে ফেলে এবং সঙ্গে সঙ্গে ওর ফোন কেড়ে নেয়। ওর সাথে আমার 8টি দিন কোনো কথা হয়নি। আমি তো এইদিকে একদম পাগলের মতো অবস্থা, লাওয়া খাওয়া সবকিছু ছেড়ে দিয়েছি। কাউকে না দেখেও যে তাকে এতটা পরিমাণ ভালোবাসা যায় সেটা আমি অন্য কাউকে দেখে বুঝতাম না। আমি নিজেই নিজের প্রমাণ। ঠিক 8 দিন পর ও আমাকে অন্যভাবে যোগাযোগ করে ও আমাকে জানায় যে ওর ফোন নাকি ওর বড় ভাই কেড়ে নিয়েছে। যাই হোক, তারপর থেকে আবারও আমাদের দুজনের ভিতরে কথা বলা শুরু হলো। ওর পরিবার থেকে ওকে অনেক চাপ দিয়েছে যেন ও আমাকে ভুলে যায়। ও কিন্তু তখন ওর পরিবারের কথা শুনে আমাকে মাঝখানে ইগনোর করা শুরু করেছিল, যেটা কিনা আমার কাছে খুবই কষ্টকর, অসহ্যকর যন্ত্রণা। কিন্তু আল্লাহর ইচ্ছা ছিল অন্যরকম। শত বাধা বিপত্তি পেরিয়ে আমাদের দুজনের যোগাযোগের পথ কেউই বন্ধ করতে পারেনি। এভাবেই আমাদের দুজনের সম্পর্কের 8 মাস কেটে যায়। 8 মাস পর ও আমাকে একদিন হঠাৎ করেই ফোন দিয়ে জানায় ওকে নাকি দেখতে আসবে, আর সেই তারিখটা ছিল 8ই সেপ্টেম্বর 2020 সাল। ওকে নাকি ছেলেপক্ষ দেখতে আসবে। ও তখন নিজে থেকেই ঠিক করে যে ও আমার কাছে চলে আসবে, ওই বাড়িতে আর থাকবে না। আমি তখন টিউশনি করাইতাম। টিউশনি করে মাত্র 10,000 টাকা জমিয়েছিলাম। একদিকে লেখাপড়া, অন্যদিকে বেকারত্বের দুশ্চিন্তা, আর অন্যদিকে প্রিয় মানুষটাকে হারিয়ে ফেলার ভয়। সব মিলিয়ে আমি একদমই দিশেহারা হয়ে পড়েছিলাম। এরপর আমি ওকে রিকোয়েস্ট করে মাত্র 1 মাসের সময় নেই। আমি ওকে বলি, তুমি আমাকে 1টা মাস সময় দাও। এরপরে 1ই অক্টোবর আমাদের দুজনের সামনাসামনি দেখা করার কথা ছিল। ঠিক তার আগের দিন, মানে সেপ্টেম্বর মাসের শেষের দিনে ও আমাকে প্রথম ভিডিও কল দেয়, আর সেই দিনই আমি প্রথম ভিডিও কলে ওকে দেখি। 9 মাস ওর সাথে রিলেশন করার পর এই প্রথম আমি ওকে দেখলাম। বিশ্বাস করবেন কিনা জানি না, ও যেমনই সুন্দর ছিল, ঠিক একদম আমার মনের মতো একজন জীবন সঙ্গী। ওকে না দেখে এতদিন ধরে ওকে ভালোবেসে যাওয়া, এটা আমার বৃথা যায়নি, আমার কাজে লেগেছে। সেদিন আমি আল্লাহর কাছে বলেছিলাম, আল্লাহ তোমার হাজার হাজার শুকরিয়া আদায় করি, একদম আমার মনের মতো একটা জীবন সঙ্গী পাঠিয়ে দিয়েছো। এরপর দিন 1 অক্টোবর আমরা দুজনে মিলে দেখা করি। সেদিন আমি কসবা কুঠির চৌমোহনীতে যাই। যদিও জায়গার নামটা আমি সেরকম করে বলতে পারতেছি না, আপনারা চিনে থাকলে বুঝে নিয়েন। যাই হোক, সেইখানে প্রথম আমাদের দুজনের সরাসরি দেখা হয়। যেই মুহূর্তে ওর সাথে আমার দেখা হয়, সেই মুহূর্তটা আমি আপনাদের সাথে বলে বোঝাতে পারবো না। মানে আমার কলিজা কাঁপানোর মতো মুহূর্ত ছিল। ওকে প্রথম দেখেই আমার বুকের ভিতরে কেমন যিনি ধুকবুক ধুকবুক করতেছিল, যেটা আমি আপনাদের বলে বোঝাতে পারবো না। সেই দিন আমি ওকে প্রথম দেখেই আমার সঙ্গে করে কুমিল্লাতে নিয়ে আসি। তারপর কুমিল্লায় এসে আমাদের দুজনের বিয়ে হয়। এভাবেই আমাদের দুজনের ভালোবাসার পূর্ণতা পায়। আলহামদুলিল্লাহ, আজকে আমাদের দুজনের বিয়ের 6টা বছর পূর্ণ হয়েছে। আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া আদায় করেও শেষ করতে পারবো না, কারণ তিনি আমার নিঝুমের মতো একটা মেয়েকে আমার জীবন সঙ্গী হিসেবে দিয়েছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ অশেষ রহমত। আমাদের ঘরে এখন একটা ফুটফুটে কন্যা সন্তান আছে। যদিও নিঝুমের পরিবার আমাদের দুজনকে আজও মেনে নেয়নি, সত্যি, কিন্তু আমি একদিন বিশ্বাস করি একদিন তারা ঠিকই আমাদের দুজনকে মেনে নিবে। আমার আল্লাহ যদি চায়, আর আমাদের হাজার চেষ্টার পরে আমাদের দুজনের ফ্যামিলিকে আল্লাহ যেন মিলিয়ে দেয়। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আমার আল্লাহ একদিন সবকিছুই ঠিক করিয়ে দিবেন। এখন আমাদের এই ছোট্ট সংসারটাই যেন আমার পুরো একটা পৃথিবী। আমরা দুজন ফ্যামিলির বিরুদ্ধে গিয়ে কোর্ট ম্যারেজ করে বিয়ে করেছিলাম। যখন আমাদের বিয়ে হয়েছিল তখন আমি বেকার ছিলাম, তেমন একটা কাজ করতাম না, যার কারণে আমার বিয়ের 2 বছর পর আমি সৌদি আরব চলে আসি। 3 বছর ধরে আমি সৌদি আরব থাকি। আমি ওর সাথে 9 মাস রিলেশন করে বিয়ে করেছি। বিশ্বাস করেন, এই 9 মাসের ভিতরে
একটা দিনও আমি ওর মুখ দেখিনি। প্রতিদিনই কিন্তু আমরা ভিডিও কলে কথা বলতাম। এই প্রতিদিন ও আমাকে শুধু দেখতো, কিন্তু ও কখনোই ক্যামেরার সামনে আসতো না। আপনারা হয়তো বা বললে বিশ্বাস